কারণ তোমাদের সমস্যা হচ্ছিল তোমাদের সংসারে সদুকে রাখার, সদুর কোনো সমস্যা হয়নি। বাবা এবারে আপনি বোধহয় ভুল করলেন, ঠিক করলেন না। ওইটুকু মেয়ে, ওর কাঁধে এত বড় সংসারের দায়িত্ব আপনি চাপিয়ে দিলেন বাবা। ও পারবে না। এত অভাব অনটনের মধ্যেও সকলের মুখঝামটা খেয়ে বড়গিন্নি কিন্তু এই সংসারের হাল ধরে নিয়েছে সব সময়, কখনো ব্যর্থ হয়নি। আর আজকে আপনি এভাবে ওর কাছ থেকে অধিকারটা কেড়ে নিলেন। শুরু করে দাও, ওই সদুর গুণগান গাওয়া শুরু করে দাও। শুনে আমার কান খানা জুড়ক। দিল তো দিল, কেমন দিল মাথার উপর বেলটা ফাটিয়ে। দেখুন বাবা, বউরা যাই বলুক, আমি কিন্তু সদুকে খুব ভালো চোখে দেখতাম। আর আজ আপনি বউদের প্রতি অন্যায় করে সদুকে এত ওপরে তুললেন। এতে কিন্তু সংসারে ভালো হবে না বাবা। কেন, খারাপের কি হলো? ভালোই তো। তুই চুপ করবি? দাদু, তুমি আমার উপরেই দায়িত্ব দিও নে গো। আমি তো ঠিক মতো ভাতের হাড়ি নামাতে পারিনি। তুমি দায়িত্ব ফিরিয়ে নাও দাদু। তোরের মুখে যা করে ফেলেছিস জীবনে আরটা করতে পারবি না। এই সিদ্ধান্তে অটল থাক, তাহলে তুমি কোন্দলের বাড়িতে থামবেই থামবে। শোনো, আমার এক কথা হাজার কথার সমান। আমার এই সিদ্ধান্ত বদলাবে না, বদলাবে না। তুমি হলে ছাপ পোষা লোক, কি আর দেবে ভাই আহা। তুমি হলে ছাপ পোষা লোক, কি আর দেবে ভাই। আমি নোয়া তোমায় ভারী চটা, তবে গিন্নির কিছু চাই। আমি নোয়া তোমায় ভারী চটা, তবে গিন্নির কিছু চাই। এবারে দেখবে সবাই বুড়ো হারে ভেলকি কাকে বলে। দাদু গো, দাদু তুমি আমার উপর এত বড় বোঝা চাপিয়ে দিও নে গো। আমি নিজে আঁচলে সামলাতে পারিনি, আর তুমি আঁচলের সাথে সংসারের চাবিখানা বেঁধে দিলে। তুমি বড় মাকে চাবিখানা ফেরত দিয়ে দাও গো। আমি দিতে গেলে তো বড় মা আবার খুব রাগ করবে। এই দেখো, তুই কি এখন দাদুর সাথে চাবি নিয়ে কোন্দল করতে আসবি নাকি? দাদু তুমি মজা করছো কেন বলো তো? আমি সত্যি বলছি, তুমি বড় মাকে এই চাবিখানা ফেরত দিয়ে দাও। আমি পারবো না গো দাদু। এই দেখো দিদিভাই, পারবো না বললে হবে? তোকে তো পারতেই হবে রে। হ্যাঁ রে দিদি, এটাই তো সুখের চাবি। এই শোন, তোর বড় মা যখন প্রথমেই সংসারে আসে তখন ওর বয়স ছিল মাত্র 12 বছর। সেদিন থেকে সংসার সামলাচ্ছে, আস্তে আস্তে পাক্কা গিন্নি হয়ে উঠেছে। তুইও পারবি। আরে আজ না হয় কাল তো তোকেও পাকা গিন্নি হয়ে উঠতে হবে। দাদু আমি তো সব কাজ করার চেষ্টা করি। কাজ তো নবও করে। শোন, মুখ বুঝে কাজ করলে আর 5-4 মাস কাটলেই দায়িত্ব শেষ হয়ে যায় না, বুঝতে পারলি? আমি অনেক ভেবে চিনতে তোকে এই দায়িত্ব দিয়েছি। এই চাবি তুই কাউকে দিবি না। আর তোর যেটা উচিত মনে হবে সেটাই করবি। আর শোন, এখন থেকে তোর বড় মাকে যে টাকা পয়সা দিতাম এবার থেকে তোর হাতেই দেব। ও বাবা গো,
টাকা পয়সা আমি নিয়ে কি করবো? আমার সে খুব ভয় লাগে টাকা পয়সা। ভয় পাবি কেন? আরে টাকা পয়সা কি ভূত নাকি যে ভয় পাবি? আমার ভূতে ভয় নেই গো দাদু, আমার টাকা পয়সায় খুব ভয়। শুনলি শুনলি, আমাকে ভয় পায় না, আমাকে ভালোবাসে। তো আমাকে কি কম ভালোবাসে নাকি? দাদু, আমি তো তোমায় খুব ভালোবাসি, কিন্তু তুমি কাকে বলছো আমি তোমায় ভালোবাসিনি? না না, ভালোবাসিস তো, খুব ভালোবাসিস, কিন্তু দিদিভাই সবার দায়িত্ব নেওয়া মানে কিন্তু শুধু খাওয়া পড়ার দায়িত্ব নেওয়া নয়। সবাই যাতে সুখে থাকে, আনন্দে থাকে, তার দায়িত্ব নিতে হবে। প্রত্যেকের সুখের খেয়াল রাখতে হবে, প্রয়োজনে শাসন করতে হবে। মোটবার সংসারের বোঝা কিছুতেই নামানো যাবে না। আমি পারবো না দাদু, এ যে অনেক বড় দায়িত্ব। পারবি দিদি, নিশ্চয়ই পারবি। শোন, এই সংসারে কেউ যদি সুখের দায়িত্ব নিতে পারে সেটা একমাত্র তুই পারবি। যা যা, সবার খিদে পেয়েছে, এখন খাবার ব্যবস্থা কর। যা বলে দে বলে দে বলে দে, বলে 1 কোটি করে আমার জন্য চাল বেশি নিতে হবে, বলে দে। থামুন তো, আপনি যেমন আমার থেকে খান সেরকমই খাবে। সাবাস সাবাস নাতি, সাবাস সাবাস, একেবারে মুখুজ্জের মতো কাজ করলি তুই। করেছি না, করেছি না, করেছি না। দুদিন বাদে যখন পান থেকে চুন খসবে তখন তো আহম্মক বলে গাল দেবে। গাল দেবো কেন? ওটা গাল নাকি, ওটা তো ভালোবাসা। এই কি হচ্ছে, এই কি হচ্ছে, এই কি হচ্ছে? ও মা, মা তুমি কোনো চিন্তা করো না। মা গো, মা, ও বাবা, মা কোনো কথা বলছে না কেন বলো তো? কি জানি সিদ্ধি দাথায়, ঠিক বুঝে উঠতে পারছি না। মানে এমন তো কথা ছিল না, মানে যে চাবিখানা হাতছাড়া হয়ে গেছে সেটা তো সংসারের ছিল বলেই জানি, মুখের তো ছিল না। তাহলে কি মুখের সাথে চাবিটার কোনো রকম যোগাযোগ নাকি জাতীয় একটা? ওরে বাবা, আমার কথা শোনো, ঠান্ডা মাথায় শোনো আমার কথা। আরে এতে তো ভালোই হলো, তোমার মাথা থেকে সংসারের বোঝা নামলো। হ্যাঁ, তোমার এখন তো কোনো দায়ই নেই। হ্যাঁ, এইবার দেখো না, আর কদিন বাদেই আমার বিয়ে হবে। তোমার ফর্সা টুকটুকে একটা বৌমা আসবে, ব্যাস পায়ের ওপর পা তুলে আরাম। রান্না করতে করতে তো থেমে গেল, এখন কি হবে বলুন তো বড় মা? আপনি আমার সাথে একটু চলুন নে, বেলা তো হয়ে এসেছে, সকলেরই তো খিদে পাচ্ছে। বলুন, আপনি গিয়ে একটু আমাকে বুঝিয়ে দিন নে বড় মা, কি জিনিস দিয়ে কোন রান্না করতে হবে। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো কিছুই বুঝতে পারছি না, তা আমি কি জানি? মস্ত বড় গিন্নি হয়েছো তো তুমি, মস্ত বড় গিন্নি। আমায় জিজ্ঞেস করতে এসেছো কেন? তোমার যা মন চায় তুমি তাই করবে। শোনো, শুধু একটা কথা বলে রাখছি, তুমি কান খুলে শুনে রাখো, এসব চাল চাতুরি আমার সামনে তুমি করতে আসবে না, আমি এসব পছন্দ করি না। ও মা, বড় মা, আপনি তো সব। চুপ, একদম চুপ। যাত্রার সংলাপ হচ্ছে এখানে, যাত্রার সংলাপ। এই শুধু কি করিনি আমি তোর জন্য, কি করিনি? তুই তুই শেষে এইভাবে আমার চাবি, দূর হয়ে যা, দূর হয়ে যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা তুই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শুধু দাঁড়াও। মা, তুমি না বাড়ির বড় মা, হ্যাঁ? তুমি এইটুকু একটা মেয়ের সাথে এমন ব্যবহার করছো, ও কি বুঝবে বলো তো? তুমি যদি ওকে একটু শিখিয়ে পড়িয়ে না না। এই ধনা, একদম চুপ করে থাকবি তুই, একদম চুপ করে থাকবি। মস্ত বড় পণ্ডিত হয়েছো তুমি না? কেন কেন শুধু এত কথা কইছিস কেন তুই? কেন বড় জেঠা বসে, আপনি কেন চুপ করে বসে আছেন বলুন তো? আপনি কেন কিছু বলছেন না? আমি তো চাবিখানা চাইনি দাদুর কাছ থেকে, দাদি তো জোর করে চাবিখানা আমাকে দিয়েছে।
আপনি দাদুকে একটু বুঝে বলুন না বড় জ্যাঠামশাই, আমি কি করব বলুন তো? আরে আমার তো আবার এক্ষুনি বেরিয়ে যেতে হবে, বেরোবার আগে যদি একটু সামান্য কিছু সকলে আমার উপরে রাগ করছে, কি করি আমি? কি রে, এসে ধপ করে বসে পড়লি? রান্না হয়েছে তো? আমি একটু পরে বেরোবো, আমায় খেতে দে। আমি কি করব কিছুই বুঝতে পারছি রে। মানে তুই এইরকম পাকামে তুই বুঝতে পারছিস না কি রান্না হবে? দেখ, শুধু শুধু শাক দিয়ে ভাত দিবি না কিন্তু, এই আমি বলে দিচ্ছি। দূর বাবা, তোমার কি পাতে খাওয়া ছাড়া আর কিছু আসেনি? আমি বলছি যে এত বড় দায়িত্ব আমি কি করে সামলাবো? দাদু আমার মাথার উপর এত বড় একখানে বোঝা চাপিয়ে দিল যে আমি কি করব, কোন দিক থেকে শুরু করব কিছুই বুঝতে পারছি না। ঠিক হয়েছে, পাকা মেয়েদের এমনই হয়। খুব তো মুখে পাকা পাকা কথা বলছিলিস, দেখি এবার সামলাস কি করে? এতে পাকা মোর কি হলো? তুমি বুঝি পাকা ছেড়ে নাও? চুপ! দাদু বলেছে সবার খেয়াল রাখতে। নে, এবার আমার ভোজের খেয়ালটা তুই রাখবি। ক্যাচ কলা, তুমি খুব পচা, শুধু আমাকেই দুষ্ট। আমি কি দাদুর কাছে চাবি কাটা চেয়েছিলাম নাকি? আর তুমি তো এই বেকারটা করতে চাওনি, তাই আমি ভেঙে দিলুম। আর তার ফলে এই বাড়িতে অশান্তি হলো, আর দাদু আমাকে এই চাবি কাটা দিয়ে দিল। এখন আমি কি করব? তুই কি করবি সেটা তুই বুঝবি, আমি কি জানি? প্রথম দিন তো যখন হেসেল বন্ধ ছিল তখন তুই পাকামি করে সকলকে খাইছিলি, আর এখন তো হেসেল তোর। দেখি এবার তুই খেতে দে, এবার দেখবো তোর পাকামি। কখন খেতে দিবি সেইটা বল, আমার মাথায় জল পড়লে কিন্তু আমার খিদে পেয়ে যায়। তুমি না একটা কাজ করো, নিজের মাথায় আবার তেল ঢেলে নাও, আবার চান করে এসো, তাহলে সময়টুকু কেটে যাবে। আমি এখন এসে যাচ্ছি। থাক, অনেক হয়েছে, উনি এখন হেসেলে যাচ্ছেন। শোন, আমি ময়রার দোকান থেকে কচুরি আর জিলিপি খেয়ে নেবো। গনসা, আমি বাড়ি শুদ্ধ লোক কেউই খেলো নি, আর এই নবাবপুত্র কিনা কচুরি খেতে যাচ্ছে। সাদিকে আমি নবাবপুত্র বলি? ও মেজদি, হ্যাঁ এসে ব্যাপার কানা কি বলো দেখি? হ্যাঁ, বদিকে তো কখন ডাকা হয়েছে, এখনো আসছে না কেন? মানে তো আসার সময় বলে এলো আসতে, আসছে না কেন? দেখ, ওই মেয়ের সাথে আবার পীড়িত হয়েছে, এখনো বোধহয় পীড়িত খোঁচেনি। মেজো বল, ব্যাপারখানা কি? ও মারে, তুমি এসো, তুমি এসো বৌদি। আমি জানতাম তুমি ঠিক আসবে। ও বৌদি, এই তোমার বেদনার জন্যই তো আমরা সবাই একজোট হলি। হ্যাঁ, সত্যি বলছি। ও মারে, দেখেছো দেখেছো এই দল ছুট হলে কেমন হয়? হ্যাঁ, ওই এক রত্তি মেয়ে শুধু কেমন ভাবে তোমার মুখে একেবারে ঝামাখানা ঘষে দিল। হ্যাঁ আমারে বলছি, বদ্দি তুমি চাবিখানা দিলে কেন বাপু? হ্যাঁ বদ্দি, এ আমারও কথা বাপু। চাইলো নিঃশ্বাস করে চাবি দিয়ে দিলে কেন? হ্যাঁ, বলতে পারলে না বাবার মুখের ওপর এই চাবি এতদিন আমার কাছে ছিল, কেন ওই সৌতুকে চাবি আমি দিয়ে দেবো? হ্যাঁ, কেন দেব? শোনো বদ্দি, বাবা না ভারী অন্যায় করেছেন। আমি থাকবো না এইসব কিছু দেখার পরে, না এ বাড়িতে আমি থাকবো না কিছুতেই না। আই, তুই একদম চুপ করে থাকবি ছোট, একটা বড় বড় কথা কইবি নে। আসল নষ্টের গোড়া তো তুই। তুই এই সংসারে যত অশান্তি হচ্ছে তার মূল কারণ তুই। বকুল ফুল করে দিয়ে মরছে, আর তারপর কি করলি? নিজের ছেলে দ্বিতীয়বার বিয়ে দিতে গিয়ে শুধু জায়গাটা সংসার করে পাকা করে দিলি। আর এই যে মেজো, তোকেও বলি আরি যাই বাপু, এত বছর ধরে তুই সংসার করছিস, একটু বুদ্ধি হলো রে? হ্যাঁ, তুই এত কাঁচা বুদ্ধির কাজ করলি কি করে? শেষে তুই এর শেঙা তুলি।
মারে নিজেরা চুলোচুলি করে মরলে তো ওই চুলোর দুয়ার থেকে চাবিখানার এখানে আসবে না। বিনা বজ্রপাতে উঠোন হাতালে তো আর কই মাছ উঠবে না, পুকুরে তো নামতেই হবে। এই পুকুর সেই পুকুর নয়। তবে তবে আমাদেরকে একসাথে থাকতে হবে, বুঝেছো? এই যে শুধু আমাদেরই নয়, আমাদের স্বামীদেরকে আমাদের দলে টানতে হবে। তারা যেন কত আসবে। বদ্দি মেজদি তোমাদের দুজনকে বলে দিচ্ছি বাপু, আমার স্বামীর কথা আমি তোমাদের দিতে পারবো না। হ্যাঁ, ঘরের ভেতর তাকে যতই শেখাই বোঝাই আমার সামনে মাথা নেড়ে হ্যাঁ বলে, আর বাইরে গিয়ে ঠিক তার উল্টো কথা, উল্টো কাজ করে সে। আমারে তাহলে উল্টোটাই শেখাবি, উল্টোটাই শেখাবি, বুঝেছিস? খুব দরদ দেখছি ওই শুধুর জন্য আমাদের স্বামীদের। পাশা কানা উল্টোতেই হবে। তারপর 3 দুগুণে 6। 3 দুগুণে 6 হলে দেখবো ওই শুধু কি করে টেকেই বাড়িতে। ঠিক বলেছিস মে। কাঁদছো কেন? কি হলো? কাঁদছো কেন? কি হালকা টেকছে রে, চলেছে চাবি নেই। চুপ করো বাপু, এখন থেকে আর একদম কাঁদবে না। এখন থেকে কইবে চাবি আছে শুধু নেই। এই চাবির জন্যই গোলমাল। এই চাবিতে কি আছে কে জানে। আমাদের দাদুর কাছে চাবি কানে চাইনি, তবুও তো দাদু আমাকে দিল। আর এই চাবির জন্য সবাই কেনই বা আমার উপর এত রাগ করছে, সেও তো আমি বুঝতে পারছি না। এখন আমি কি করি? এখন তো সবাইকে খুশি করানোর জন্য সবার মনের মতো আলাদা আলাদা করে খাবার বানাতে হবে। সবার তো খুব খিদেও পেয়েছে, কিন্তু বড় মাও তো নেই। এখন আমি কি করে একা একা ঠিক করব যে কে কি খাবে? উফু দিদি, তুমি একা একা কার সাথে কথা বলছো? রান্না কখন হবে? আমার তো খুব খিদে পেয়ে গেছে। আমি কিছুই বুঝতে পারছি না গণেশা, যে আমি কি করব। তুমি এই গণেশচন্দ্রকে একবার বলো, দেখবে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই দেখো রে গণেশা, রান্না করতে করতে বন্ধ হয়ে গেছে। আর বড় মা যে কি রান্না করতে চেয়েছিলেন সেইটাও তো আমি বুঝতে পারছি না। যখন মাছ ভেজে রেখেছে তখন মাছের ঝোলই করতো। দিদি, তুমি মাছের ঝোল করে ফেলো। তুমি তো জানো কে বেশি ঝাল খায়, কে কম ঝাল খায়। তাড়াতাড়ি বানিয়ে ফেলো না, আমার খুব খিদে পেয়েছে। দিদি, এটা ভালো হয়ে যাবে না? তা আমাকে এক্ষুনি দাও, আমি না গিয়ে দুটো মোয়া বার করে গণেশা, তুমি বরঞ্চ মুড়ি খাও। এই চাবি নিয়ে কি আবার কান্ডি হবে কে জানে। দাঁড়াও, আমি তোমার জন্য মুড়ি নিয়ে আসছি। আহা চল করে জল আনতে আমি যমুনাতে যাই, যমুনাতে যাই গো আমি, যাই গো যমুনায়। এমন পুড়িয়া দিয়েছি না, এক পুড়িয়াতেই একেবারে কন্দল কাবু, আর ওদের মধ্যে কোনোদিন কোনো কন্দল হবে না। আরে বাবা, সবুকে চাবি দেওয়া নিয়ে যদি 3 বউয়ের মধ্যে ভাবই হয়ে যায়, তাহলে কে কার সঙ্গে কন্দল করবে? হ্যাঁ, আরে মাঝান থেকে মাথা যন্ত্রণাটা শুরু হয়ে গেল। দাদু, আয় আয় দাদু ভাই আয়। এসব কি ঠিক হলো? ও বাবা,
জ্যাঠাইমাদের চামচা হয়ে এসছিস মনে হচ্ছে। এখন তুইও আমায় বোঝাবি যে সদুকে চাবি দেওয়া ঠিক হয়নি। আমি বেরোবো, এখনো রান্না হয়নি। আমাকে পয়সা দাও, ময়রার দোকান থেকে খাবার কিনে খাবো। আমার কাছে চেয়ে কোনো লাভ নেই। এখন সদুই ঠিক করে দেবে এখন তোর বাড়িতে খাওয়া উচিত না ময়রার দোকানে খাওয়া উচিত। আর টাকা পয়সা লাগলো সদুই দেবে। কি ওই পাগামের কাছে আমি এখন হাত পাতবো? পাকামে কি রে? পাকামে? হ্যাঁ, ও তোর বউ না? বউয়ের কাছে কেউ হাত পাতে? তাহলে পাতিস না হাত, খাস না ভাত। পরে যখন বাড়িতে ভাত হবে তখন খাবি। ছল করে জল আনতে আমি যমুনাতে যাই, আহা ছল করে জল। দাদু বলে কিনা ওই পাকা মেয়ের কাছে হাত পেতে পয়সা নিতে। দুধ মা, ও মা, মা আমাকে কিছু পয়সা দাও, বাড়িতে খাবার নেই। ময়রার দোকান থেকে খাবার খেয়ে এক জায়গায় যাব। তা আমার কাছে কেন এসেছো বাবা? হ্যাঁ, আমার কাছে কি সংসারের চাবি আছে যে সে চাবি দিয়ে দেরাজখানা টুক করে খুলে পয়সা নিয়ে তোমার হাতে দিয়ে দেবো? চাবি তখন তোমার বউয়ের কাছে। যাও বউয়ের কাছে গিয়ে হাত পাতো, তবে পয়সা পাবে। মা তুমিও এই কথা বলছো? আরে দুধের বাচ্চা আমার। মা তুমি এ কথা বলছো? বলবো না তো কি করব? বলতে যাতে না হয় তার জন্য একটা উপায় বের করেছিলাম। আপনার থেকে আপনার ছেলেকে আলাদা করব না। আপনি শঙ্করের বাবা, দুজনকেই এখানে এনে রাখবো। সবই তো আপনাদেরই হবে। আমার অত বড় লোক সইয়ের মেয়ের সাথে বিয়ে হলে না থাকতো পয়সার অভাব, না হতো খাবারের অভাব। কিন্তু তোর কপালে তো তার সইল নে। যেমন বাপ তার তেমন ওখানে গিয়ে মাথায় ব্যথা, পেটে ব্যথা, নানান কাণ্ড করে বেকানা দিলি তো ভেস্তে। আমি আবার বিয়ে টিয়ে করতে পারবো না। খুব ভালো কথা, তাহলে আর কি? যাও না কে বউর কাছে হাত পাতো, বউ দেবে কোন তোমায় পয়সা। দেখিস ও মেয়ে না সারা জীবন তোকে ভেড়া বানিয়ে রেখে দেবে। ঠিক হবে। আমার কাছে কোনো পয়সা নেই, যা এখন আমার সামনে থেকে যা বলছি। পয়সা টান পড়েছে এমনি। মা পয়সা দাও, ঠিক হয়েছে। বউর কাছে গিয়ে হাত পাতবে, ঠিক হয়েছে। ও মেয়ে তোকে সারা জীবন ভেড়া বানিয়ে রেখে দেবে। নবাব পুত্তুর, আমার আঁচলটা ঠিক করে দেবে গো। আঁচলটা যে পড়ে যাচ্ছে। কি ভেবেছিস কি তোর আঁচল ধরে আমি ঘুরে বেড়াবো? আমি কি ভেড়া? ও মা, এবার কেমন ধরনের কথা? আর আমি বা কি করেছি তুমি আমাকে কেমন ধরনের কথা বলছো? ঠিক আছে, তোমাকে আঁচল ঠিক করে দিতে হবে না, আমি ঠিক করে দিচ্ছি। তো আঁচল ঠিক করতে বললো আর আমাকে এত কথা শুনিয়ে দিল। আর আমি বা তোমাকে কখন ভেড়া বলে ডাকলো? তুমি তো দিনরাত আমাকে পাকামে বলে ডাকো। চুপ! তুই তো আমাকে ভেড়া বানিয়ে রাখতে চেয়েছিস। শোন, এই শঙ্কর সর্দার না তোর পিছন পিছন ঘুরঘুর করতে পারবে না। আর তুই কি ভেবেছিস কিছু পয়সার জন্য কি আমি তোর কাছে হাত পাতবো? ও মা, এই কথা আমি তোমাকে কখন বললু? বলবি কেন? পাকা মেয়ে তো, মুখ ফুটে তো সব কথা বলবি না। শুধু তোর জন্য কিছু পয়সার জন্য আমাকে এই ঘর থেকে ওই ঘর করতে হয়েছে। আর সবাই শুধু তোকেই দেখাচ্ছে। তুই আমার সব রাস্তা বন্ধ করে দিয়েছিস। উফ, মহা চালাই বললুম তুই নবাব পুত্রকে নিয়ে। খিদে জ্বালে মনে হয় তোমার মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। ঠিক আছে, তুমি এখানে বসো, আমি তোমাকে বাতাসা, শশা যা পারি তাই দিচ্ছি। কি বলি তুই? খোসা? তুই আমাকে ভেড়ার মতো খোসা খাওয়াতে চাইছিস? খোসা না, শশা। আমি থাকবো না এই বাড়িতে। এই বাড়ি থেকে আমি চলে যাবো, তাহলে সব ঝামেলা মিটে যাবে। দিনরাত বাড়ি ছেড়ে যাওয়ার হুমকি দিচ্ছ। বাবু সোনা, কি হলো? ও বাবু সোনা, যেমন মা তেমন ছা। এই শোন, আমি বুঝে শুনে এই সদুর আঁচলে চাবি বেঁধেছি। হাত পয়সা নিতে হলে নিবি, নাহলে নিতে হবে না। যা।